নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। সকালবেলা উঠেই দেখুন গরম গরম এখানে চা কিন্তু বসিয়ে দিয়েছি। আমার চা এখানে ফুটেও গেছে। তো চলুন চাটা আরেকটু ফুটিয়ে চাটা নামিয়ে আমি সবাইকে বাড়ি দিয়ে দিই। দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে কাদা হয়ে এক চার একবারে। তো বন্ধুরা, আমি বসে গেছি একটু আলু কাটতে। আর স্যার এসছেন পড়াতে, তো ওনাকে একটু টিফিন দেবো, তো একটু আলু ভাজা করব। তো তার জন্য এখানে আলু কেটে নিচ্ছি। বৃষ্টি হয়েই যাচ্ছে, সকাল থেকে বৃষ্টি, জানেন? কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কমেন্টস করে কিন্তু জানাবেন, হ্যাঁ? অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টে, তবে তো বুঝতে পারি যে বন্ধুরা মুড়িটা মেখেছি আম তেল চানাচুর দিয়ে, আর এই যে আলু ভাজা মেখে দিচ্ছি। সকালবেলা পেঁয়াজটা দিইনি, আর চা দিব। চলুন স্যারকে খাবারটা দিয়ে টিফিন দিয়ে এখানে চলে এসেছি ভাতের হাঁড়ি বসাতে, কারণ স্কুল আছে আজকে, তো সোমবার, সপ্তাহের প্রথম, বাচ্চাদের স্কুল আছে। তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়ে আগে, তারপরে মাকে জিজ্ঞেস করবো কি হবে না হবে। রাত্রেবেলা আবার একটা বিয়ে। ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে, কারণ ওটা তো আমাদের কম্পালসারি, ওটা না দিলে হয় না। আমার বাবার শ্বশুর মশাই আর কি, ওনার আলু সেদ্ধটা লাগেই, যতই যাই দিই। মা কি হবে, কি আনছো এটা? পটল ভাজা হবে, ডিম আলুর ঝোল হবে। ও এইটাই মেনু আজকে? আচ্ছা আচ্ছা। তো শাশুড়ি মা তো বললেন যে ডিমের ঝোল হবে, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর পটল ভাজা। তো আমি তার জন্য ডিমটা সেদ্ধ বসাতে দিচ্ছি আর কি। এখানে আমাদের 5 জন খাবো সেদ্ধ, আর 3 জন খাবে ভাজা, মানে আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার শ্বশুর। এই যে আমার শাশুড়ি মা, এই যে দেখুন এইখানে গুছানো চলছে, তার সে সমস্ত কিছু গুছিয়ে রাখে, যা মশলাপাতি আমাদের আসে মাই গুছিয়ে ঢেলে মাই গুছিয়ে রাখে। তোমার ছেলে শরবত খেয়ে নিয়েছে, ওটা একটা তুমি খেয়েছো? তোমারই আছে। দেখুন ভাতের হাঁড়ি নামানো, ভাত এখনো হয়নি, হ্যাঁ এই যে দেখাচ্ছি, অর্ধেক ফুটে আছে। আবার একজন চা খাবে আর কি, তো চা বসাচ্ছি, মানে এই করি কিন্তু আমি আজকে দেখাচ্ছি, আমাদের বাড়িতে এরকমই হয়। হ্যাঁ বাবা, না অফিসে আজ ছুটি আছে। তুই স্কুল যাবি তো আজকে? কেন রে? বৃষ্টির জন্য? বন্ধুরা এখানে দেখুন আমার এখানে ডিম আর আলুটা কিন্তু সেদ্ধ হচ্ছে, আর এই দিকে কড়া বসিয়ে দিয়েছি, এই পটলগুলো ভাজবো। পটলগুলো আজকে এরকমভাবে ভাজবে, যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আমি না 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছি। কী হয় জানেন তো, এই জিনিসটা ঝাল ঝাল হলে ভালো লাগে, গরম ভাত দিয়ে মেখে না খেতে কি ভালো লাগে, কি স্বাদ। এই সব জিনিস কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা মানে ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর খাবার করতে পারে, বলার বাইরে।
রিমা বলছে বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম ডিমের ঝোল আর ভাত খেতে কি ভালোবাসেন। এই যে দু ভাই দেখছেন, ওটা হচ্ছে আমার আর একটা দেওরের ছেলে আর কি। সব ভাইরা একসাথে থাকে একদম। কিরে বৃষ্টির ওয়েদার বলে কি তোদের কি স্কুল টিস্কুল যাওয়া নেই? ছুটি? তো বন্ধুরা রান্না টান্না তো কমপ্লিট। রান্না টান্না হয়ে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চটকে, চানাচুর দিয়ে চটকে মুড়ি খেতে বসে গেছি। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার। টাটা।